Hey guys, welcome to my another video. আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাড়ির ছাদের কিছু সৌন্দর্য দৃশ্য। প্রথমে আমি সিঁড়িতে ছাদে উঠে যাচ্ছি। প্রথমে একটা জানালা দেখতে পাবেন, এখান দিয়েও অনেক সুন্দর ভিউ দেখা যায় বাইরের। কি সুন্দর অপরূপ সৌন্দর্য। এরপর আমি ছাদে যাচ্ছি। ওয়াও, আজকে রোদের পরিমাণটা মনে হচ্ছে অনেক বেশি। মা হচ্ছে বকনি বানানোর জন্য, যেটা হচ্ছে গ্রামের ভাষায় বকনি বলা হয়, বকনির ধান এটি রোদে দিয়ে রাখা হয়েছে। পরে হয়তো এটা গুঁড়ো করে সিদ্ধ করে বকনি বানানো হয়। আমরা সামনের দিকে যাচ্ছি। সবচেয়ে সৌন্দর্যের দিক হচ্ছে আমাদের কদম গাছ। এই গাছ দুইটা আমরা নিজে থেকে এখানে লাগানো হয়নি, এটা অটোমেটিক্যালি এখানে হয়ে গেছে। কদম ফুল আমরা ইতিপূর্বে দেখি নাই, এবার বাড়িতে এসে দেখতে পাচ্ছি। আপনাদেরকে কদম ফুলগুলো দেখাই। এত কদম ফুল আসছে এবং বাড়িতে কথা বললাম, কিছুদিন আগেও আসছিল, বাট বৃষ্টির কারণে সবগুলো ফুল ছিল না, কিন্তু এবার আবার আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। কি সুন্দর কদম ফুল ধরে আছে। আর আমাদের বাড়ির সামনের অপরূপ সৌন্দর্য এবং ঠান্ডা ঠান্ডা বাতাস। আরেকটা কদম গাছ আছে, বাট মাঝখানে প্রচুর পরিমাণ বাতাস এবং ঝড়ের কারণে গাছটা কিছুটা দুর্বল মনে হচ্ছে। আমার মনে হয় আবার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি পুকুর। পুকুরে আমাদের বর্ষার পানিতে যে মাছগুলো আসে সেগুলো থাকে, তার পাশাপাশি আমরা কিছু মাছ চাষ করে থাকি। এখন কোনো মাছ, সম্ভবত মাছ আছে তাই না? মাছ আছে, বাট এখন আর ধরা হয় না। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিনানের দাদির হাঁস, যে হাঁসগুলো সারাদিন এখানেই থাকে এবং সন্ধ্যা হলে বাড়িতে উঠে আসে। এবং হাঁসগুলোর মধ্যে একটা ডিসিপ্লিন দেখতে পেলাম, এরা বাড়িতে বেশি ডিস্টার্ব করে না। সকাল হলে বাড়ি থেকে বের হয়ে পুকুরে আসে, আবার পুকুর থেকেই খাওয়া দাওয়া শেষ হলে তারা বাড়িতে চলে যায়। যে জন্য গ্রামের বাড়িতে হাঁস পালাটা অনেক সহজ হয়। আমাদের বাড়ির সামনে আরেকটা জিনিস দেখা, এটি হচ্ছে একটি পাট ক্ষেত। গ্রাম অঞ্চলে আগের মতো আর পাট চাষ হয় না, নাই বললেই চলে। পুরো এলাকা দেখতে পাচ্ছেন ফাঁকা, শুধু ধান কাটার পরেই একটা জমিতেই পাট লাগানো হয়েছে এবং পাটগুলোও অসাধারণ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা শহরে এই জিনিসগুলো দেখতে পাবেন না। এইগুলোকে বলে হচ্ছে খ্যারের পালা বা খড় দিয়ে যে পালাগুলো তৈরি করা হয়। এটা হচ্ছে ধানের অবশিষ্ট অংশ। আমরা তো শুধু চাউলের জন্য ধান রাখি, ধানের বাইরে যে অবশিষ্ট অংশগুলো থাকে সেটা আমরা গরুকে খাইয়ে থাকি, আর সেগুলো রোদে শুকিয়ে ঠিক এভাবে পালা করে রাখা হয়। দেখুন কি সুন্দর বাতাস। আপনার এই ছাদে আসলে দেখা যায় যে 24 ঘন্টা কম্পেয়ার করলে কম বেশি সবসময়ই আমরা এরকম বাতাসের টেস্ট পাই। কি সুন্দর আকাশ। আজকের আকাশটা আসলে অন্যান্য দিন থেকে একটু আলাদা। বাড়ির কাজটা আমাদের এখনো কমপ্লিট হয় নাই, ওয়ার্ক ইন প্রসেসে আছে। এ পাশেও অনেক বড় বড় গাছ দিয়ে বাড়িতে ছায়া দিয়ে থাকে। এ পাশে আরেকটি আম গাছ আছে। আম গাছগুলো একটু দুর্বলের মতো মনে হচ্ছে, কারণ মাঝখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোর উপর দিয়ে অনেক বড় একটা ধকল বয়ে গেছে। এদের আরেকটা জিনিস দেখাবো, আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা, যে ট্রেন আসছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আপনাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়ির সামনেতে যখন ট্রেন যায়, এটা দিনের বেলাতে দেখতে কেমন লাগে। আপনারা হয়তো বা আওয়াজ পাচ্ছেন ট্রেনের, অনেক দূরে থেকে ট্রেন আসছে এবং ট্রেনের আওয়াজও হচ্ছে। একটু ওয়েট করুন, হয়তো বা 30-35 সেকেন্ডের মধ্যেই ট্রেন আমাদের বাড়ির সামনে চলে আসবে। আশেপাশে কোথাও কিন্তু বাতাস নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এইখানে দাঁড়ালে দেখেন পাতাগুলো রিমঝিম রিমঝিম বাতাস, ঝিরিঝিরি বাতাস হচ্ছে।
যেটা গায়ে লাগলে অনেক ভালো লাগে, অনেক কমফোর্টেবল ফিল হয়। ট্রেন আওয়াজ পাচ্ছেন, সম্ভবত চলেই আসছে, একটু একটু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে। দেখুন অলরেডি ট্রেন চলে আসছে। জুম করে দেখাই, এই হচ্ছে রেল লাইন। কি সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ। বাড়িতে আসলে এই দৃশ্যগুলো দেখতে দেখতে ঈদের ছুটি কেমন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আপনাদের আরেকবার আমি একটু কদম গাছটা দেখাই। দেখুন কি সুন্দর ফুল ধরে আছে গাছটাতে, এবং অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে। কদম ফুলগুলোর সেন্ট রাত্রে বেশি ভালো লাগে, যে যখন কারেন্ট থাকে না, আমরা ছাদে এসে বসে থাকি, তখন এই সেন্টগুলো আরও বেশি ভালো লাগে। এই দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক গাছ। ধরতে গেলে এটা আমরা জন্মের পর থেকে দেখতে পাচ্ছি, এবং আমার বাবারা যারা ছিল, দাদারা, তারাও জন্মের পর থেকে দেখতে পাচ্ছে। এই জন্য এটা বলতে পারছি না আসলে এর বয়স কত হবে। তো এটা কনফার্ম যেটা 100 বছরের উপরে ছাড়িয়ে গেছে। এটি হচ্ছে আমাদের একটি কমিউনিটি ক্লিনিক, যেখানে সরকারি ওষুধ বা প্রাইমারি যে সেবাগুলো আছে সেটা এখান থেকে পাওয়া যায়। দেখুন কি সুন্দর কদম ফুল, অনেক সুন্দর সেন্ট। আমি ইতিপূর্বে কদম ফুল এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। ছোটোবেলায় কদম ফুল দেখলে গাছ উঠে পারার চেষ্টা করতাম, বাট গাছের ডাল নরম হওয়াতে কখনো গাছে উঠতেও দেয়নি বা ওঠার সাহস হয়নি। বাট বাড়িতে এরকম পজিশনে কদম গাছ হবে, এটা সত্যি অবিশ্বাস্য। আসুন আমাদের বাড়ির পিছন সাইডটাতে দেখাই। এটি হচ্ছে একটি লিচু গাছ, যেটা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে, এবং বলতে গেলে এটা হচ্ছে একটি স্পেশাল লিচু গাছ, এবং এর বিচিগুলো এত ছোট হয়ে থাকে যে আমাদের যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির জন্য এনাফ। একটা লিচু গাছ থাকলেই আমাদের লিচুর যে পরিমাণ দরকার আমরা সেই পরিমাণ পেয়ে থাকি। মাশাআল্লাহ, লিচু গাছে অনেক পরিমাণ লিচু এসে থাকে, এবং লিচুগুলো সত্যি সুস্বাদু হয়ে থাকে, এবং যে পরিমাণ আসে তা দিয়ে আমাদের লিচু না কিনলেও চলে। আর অনেক কেউ আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে সাইডে, পাশটাও অনেক সুন্দর। পিছনে একটা আমাদের বাগান, ছোটোখাটো একটা বাগান আছে, যেখানে অনেক ধরনের গাছ আছে। ইতিপূর্বে আমি সিনানের দাদাবাড়ি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। সম্ভবত গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। যারা যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেও প্রচুর পরিমাণ আম এসে থাকে। আর বাড়িতে প্রায় আমাদের 20 থেকে 25 জাতের আম গাছ আছে, যে আমগুলো এক একটা এক এক রকমের স্বাদ হয়ে থাকে। এবং আমগুলোর ডিউরেশনটাও হচ্ছে সেই রকম, কিছু আম আগে পেকে যায়, কিছু পরে পাকে। বা আমরা যে কোরবানি ঈদে আসছি, এখনও কিছু আম আছে যেটা হয়তো আরও 1-2 মাস পরে পাকবে। আজকের আকাশটা বেশি পরিষ্কার মনে হচ্ছে। কয়েকদিন আকাশে মেঘের দেখা ছিলই না, আজকে আকাশে মেঘের পরিমাণটা অনেক বেশি। আর এইরকম মেঘ থেকে সৃষ্টি হয় ঝড় বৃষ্টি। দেখুন কি সুন্দর বাতাস। সিনানের দাদা গত 2 দিন আগে আমগুলো গাছ থেকে পেরেছে। আমগুলো এই রুমের মধ্যে এভাবে রেখে দেওয়া হয়েছে পাকানোর জন্য। এখানকার প্রায় 40% আম পাকা বা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর
এই গাছগুলোতে আর আম নাই, একটা আম শুধু দেখা যাচ্ছে, হয়তো বা এটি ভুলবশত যে আমগুলো পারছে তার চোখে পড়ে নাই, যে কারণে আমটি রয়ে গেছে। কি পরিষ্কার আকাশ আজকের। আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। আমাদের সিরাজগঞ্জ জেলার যতগুলো থানা আছে তার মধ্যে আমাদের উল্লাপাড়া থানা, তার মধ্যে আমাদের গ্রামটা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর, যেখানে বর্ষাকালের সৌন্দর্য একরকম এবং সরিষাকালের সৌন্দর্য একরকম হয়, এবং যখন আমরা ধান চাষ করি তখনকার সৌন্দর্য একরকম হয়, যেটা আসলে না দেখলে আপনাদের বোঝানো কঠিন। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের সরিষা সিজন, ধান সিজন এবং বর্ষা সিজনের ভিডিওটি এখন পর্যন্ত নাই, তবে বাকি যে সিজনগুলো আছে এগুলোর ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ভালো লাগবে আপনাদের। আসলে এরকম পরিবেশে কদম গাছ খুব রেয়ার, আমার মনে পড়ে না আমি ইতিপূর্বে কোথাও বা কোনো ভিডিওতে এরকম দেখেছি কিনা, যে বাসার সামনে এরকম কদম গাছ, কদম ফুল এবং গতকালের যে জ্যোৎস্না রাত, পাশাপাশি কদম ফুলের দেখার যে ফিল, সত্যি এক কথায় অসাধারণ ছিল। আমি ও ভিডিওটাও হয়তো বা এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিব, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফিল ছিল। এবং রাত্রে যখন বাড়ির সামনে দিয়ে ট্রেন যায়, জ্যোৎস্নার আলোতে ট্রেনগুলো দেখতে অনেক ভালো লাগে। এই ভিডিওটাও আমি এর সাথে অ্যাড করে দিব, আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্টসে জানাবেন। অন্যান্য দিনের তুলনায় আজকে রোদের পরিমাণটা বেশি, যে কারণে বাতাসটা কিছুটা কম, তারপর আবহাওয়াটা অনেক ভালো, হালকা বাতাস দেখতে পাওয়া যাচ্ছে। তবে গ্রামের বাড়িতে বসে এরকম বাতাস খাওয়ার ফিলটা আসলে শহরে থাকলে পাওয়া যায় না। যাদের বাড়ি গ্রামে এবং গ্রামে ঈদ করতে আসছেন বা মাঝে মধ্যে গ্রামে এসে থাকেন, তারা এই ফিলগুলো পেয়ে থাকবেন। দেখুন হালকা বাতাস, তার পাশাপাশি মেঘ, কি সুন্দর লাগছে দেখতে, সত্যি এক কথায় অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর গ্রামের বাড়িতে সবচেয়ে ভালো লাগে যখন কারেন্ট চলে যায়, সবাই একসাথে বাড়িতে সাথে বসে গল্প বা বিভিন্ন মুভি দেখা হয়, এই সময়গুলো বেশি ভালো লাগে জ্যোৎস্না রাতে। ওদের আরেকটা জিনিস দেখাই, আমাদের বাড়ির সামনে আরেকটি সুন্দর ফুল গাছ আছে, কি পরিমাণ ফুল আসছে দেখুন আপনারা, অনেক পরিমাণ ফুল আসছে। হাঁসগুলো করে ডাকাডাকি করছে, দেখুন। শুধু আমগুলো আমাদের বাড়িতে পেরে ফেলা হয়েছে এই একটা কারণে, প্রতিদিন বাদুর কি পরিমাণ আম খাইছে সেটা আমি বাড়িতে এসে দেখতে পাচ্ছি। প্রতিদিন সকালে আম গাছে থাকলে এরকম দৃশ্য দেখা যেত, যে কারণে আমাদের গাছের আমগুলো সব পেরে ফেলা হয়েছে। কি সুন্দর দৃশ্য, সবচেয়ে বেশি ভালো লাগছে এই মুহূর্তের বাতাস, এক কথা অসাধারণ বাতাস লাগছে, এর অনুভূতিটা সত্যি অন্যরকম। এখানে অনেকগুলো ফলের গাছ, একটা ছোট্ট কাঁঠাল গাছ, এরপরে এখানে একটা জবা গাছ আছে, জবা ফুল গাছ, যেটা 12 মাসে আমি ফুল দেখতে পাই। যেবারই বাড়িতে আসি দেখি জবা গাছে ফুল কম বেশি পাওয়া যায়, জানি না এটি 12 মাসে হয় কিনা। আর একটি আম গাছ, এই গাছে এত পরিমাণ আম আসে যেটা আমের ভর সহ্য না করতে পারে, মাঝে মাঝে ডাল ভেঙে পড়ে যায়। এই গাছের আমটা অনেক সুস্বাদু এবং অনেক বড় বড় হয়ে থাকে। এর পাশে আমাদের আরেকটা লিচু গাছ আছে,
আমাদের ওই যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন তারই একটি কলম। এই গাছটাতে এবছরের লিচু আমরা দেখেছিলাম, অনেকগুলো লিচু আসছিল। কি সুন্দর বাতাস এবং এত সুন্দর আবহাওয়া, যেটা সচরাচর দেখা যায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে সম্ভবত 5 মিনিটই হয়নি, তার মধ্যে আর একটা ট্রেনের আওয়াজ পেলাম। ঈদ উপলক্ষে কিছু স্পেশাল ট্রেন অ্যাড করা হয়েছে, সম্ভবত সেই ট্রেনগুলোই বারবার যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। দেখুন ট্রেনের কি আওয়াজ, ভালোই লাগে যখন ট্রেন যায় বাড়ির সামনে দিয়ে। বাড়িতে আরেকটি জিনিস ভালো লাগে, যেটি হচ্ছে কাঁঠাল। আমাদের বাড়িতে যে কয়েকটা কাঁঠাল গাছ আছে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু কাঁঠাল হচ্ছে এই গাছটা, প্রচুর পরিমাণে আসে। আরেকটি সুন্দর দিক হচ্ছে আমাদের বাড়িতে কিছু বাদামি গাছ আছে, এটা প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে। দেখুন ছোট্ট একটা গাছ, এইটুকু গাছে কি পরিমাণ বাদামি আসছে এবং এর সাইজটা অনেক বড় বড় হয়ে গেছে। দেখুন বাদামের সাইজ। বাড়িতে এবার এসে আরেকটি জিনিস ভালো লাগলো, এটা হচ্ছে জলপাই গাছ। সেটি হচ্ছে আমাদের একটি কমলা গাছ, যেটা হয়তো বা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম। তখন ফলগুলো অনেক ছোট ছোট ছিল, বাট এইবার এসে দেখলাম পুরো বড় বড় হয়ে গেছে এবং কি পরিমাণ আসছে দেখুন। ছোট্ট একটা গাছ, এটাও বেশি বড় না। মার হচ্ছে এখানে হাঁস মুরগি রাখা হয়, তার পাশেই এই গাছটি। এটা বাড়ির ভিতরে রাখা হয়েছে কারণ বাড়ি থেকে কেউ এসে যেন না পেরে নিয়ে যেতে পারে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট। বাড়ির এখন আমরা বাইরে যাব, বাইরের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আমাদের বাইরের যেহেতু গ্রামের বাড়ি, এখানে সেরকম রাস্তা নেই, আমাদের মাটির রাস্তা। এটা হচ্ছে আমাদের বাড়িতে ওঠার রাস্তা। এই হচ্ছে সেই কদম গাছ যেটা আমি আপনাদেরকে ছাদ থেকে দেখালাম। আমাদের বাড়িতে আরেকটি কদম গাছ আছে, যেটি আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। এখানে বসে থাকলে অনেক সুন্দর বাতাস পাওয়া যায়। দেখুন কি সুন্দর বাতাস। এই গাছটা তো অনেক লেবু ছিল, বাট সিনান প্রতিদিন সকালে এসে লেবু পাড়তে পারতে লেবুর সংখ্যা অনেক কমে গেছে। তারপরেও অনেক লেবু এখনো গাছে রয়ে গেছে। তো চলুন আমাদের আরেকটি কদম গাছ আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সে কদম গাছটি দেখে নিয়ে আসি। এটি হচ্ছে একটি খেজুর গাছ।
এই গাছটাতেও আম আসে, বাট এই আমগুলো আরো 1-2 মাস পরের থেকে পাকা শুরু হবে। বাতাসের কারণে আমগুলো সম্ভবত পড়ে গেছে। এটা আরেকটি কাঁঠাল গাছ। এই গাছটার কাঁঠালগুলো অনেক সুন্দর, অনেক সুস্বাদু হয়ে থাকে। গত বছরের তুলনায় নেই এবছর একটু কম কাঁঠাল আসছে। সম্ভবত বাড়িতে মুরগির ডিম পাড়ার পরে যে আওয়াজ, কক আওয়াজ, সেটাই করছে। এটা হচ্ছে আমাদের আরেকটি কদম ফুল গাছ। এটিতে প্রচুর পরিমাণ কদম ফুল আসছে। অনেকবারই বাড়িতে আসা হয়েছে, বাট এইভাবে কদম ফুল একসাথে দেখা হয় নাই। আপনাদেরকে আর একটু জুম করে দেখাই। দেখুন, খোলা আকাশের নিচে কদম ফুল গাছ। এটা একটি নিম পাতা গাছ। এখন দেখুন, কাছে থেকে আমি কদম ফুলগুলো দেখাই। এগুলো হাতে না গেলেই পাওয়া যায়। প্রচুর পরিমাণ কদম ফুল আসছে। বাড়িতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই জন্য বাড়িতে বারবার আসতে মন চায়, বাট কর্মব্যস্ততা থাকার কারণে বাড়িতে ওভাবে আসা হয় না। ইচ্ছা থাকলেও আমরা আসতে পারি না। দেখুন, আমাদের বাড়িতে সম্ভবত এটাই সবচেয়ে ছোট পেঁপে হবে। এত ছোট পেঁপে, এটাও পেকে আছে। একটু জুম ছাড়া আপনাদেরকে দেখাই। একদম ছোট পেঁপে। এটি একটি আমের চেয়েও ছোট হবে, বাট মনে হচ্ছে পাকা। এটা হচ্ছে আমাদের পিছনে। আব্বা এখানে অনেক মশলা গাছ, এরপরে কিছু ফল গাছ লাগানো হয়েছে, যেগুলোর নাম আমিও জানি না। জাস্ট আমি আপনাদেরকে দেখাই। এটা কি গাছ জানি না। এটি একটি গাছ। এটা হচ্ছে বাউকুল, যেটা বড় বড় আপেল কুল হয়ে থাকে, সেই একটা গাছ। এটা একটা গাছ ছিল। বাড়ির পিছনে আরও একটি কদম গাছ দেখতে পাচ্ছি, সম্ভবত এটা বড় হবে। এটা একটি মেহেদি গাছ। এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিদ্ধ আলু, যেটা আমরা গ্রাম বাংলায় মৌ আলু বলে থাকি। এটা জানি না লাগানো হয়েছে কিনা, না অটোমেটিক্যালি হয়েছে, এটা পরে হয়তো জেনে নিব। বাড়ির পিছনে রোদের তাপটা একটু বেশি সামনের তুলনায়। এটা আরেকটি পেঁপে গাছ। কিছু পেঁপে আসছে। এটা আরেকটি কমলা গাছ। এটা একটি পেঁপে গাছ ছিল, বাট সম্ভবত ঝড়ে নষ্ট হয়ে গেছে। এটা একটি ফল গাছ, মশলা গাছ, বাট নাম জানি না। কতই যে একটি আকর্ষণীয় দিক ছিল, সেটা হচ্ছে আমাদের এলাচ গাছ। এটি হচ্ছে এলাচ গাছ, এবং প্রচুর পরিমাণে এলাচ আমরা পাইছি। এটা আরেকটি বাদামি গাছ। অনেক পরিমাণ বাদামি আসে এই গাছটাতে, এবং বাদামিগুলো অনেক সুস্বাদু। এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি, আমার দাদার বাড়ি। এখানে বাড়ির সাথে একটি পুকুর আছে। আকাশে মেঘ দেখা যাচ্ছে, কালো মেঘ। এটা হয়তোবা কিছুক্ষণ পরে বৃষ্টিতে রূপ নেবে। দেখতে ভালো লাগলেও যখন বৃষ্টি আসে তখন চলাফেরা অনেক অসুবিধা হয়ে যায়। একটি মরিচ গাছ। প্রচণ্ড গরমে গাছটা কিছুটা দুর্বল হয়ে গেছে। এটা সম্ভবত আদা গাছ হবে।
দেখুন বাড়ির পিছনে এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, আমাদের সবচেয়ে বড় পুকুর। এটা একটা পুকুর আমাদের। এটা আমাদের আরেকটি পাড়া, মোল্লাপাড়া বলা হয়। আর এইখানে হচ্ছে আমাদের মসজিদ, আমাদের গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ এটি। সব গাছের পাতা নড়াচড়া বন্ধ হয়ে আছে, হয়তোবা যে কোনো সময় বৃষ্টি নেমে আসতে পারে। আকাশের জোয়ারগুলো স্থির হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।